প্রকৃতি এখানে অকৃপণ হাতে তার রূপ ঢেলে দিয়েছে। কোথাও দিগন্ত জোড়া নীলে জলরাশি, আবার কোথাও মেঘে ঢাকা পাহাড়ের হাতছানি। আজ বঙ্গরূপ এর ক্যামেরায় আমরা হারিয়ে যাব উত্তর পূর্ব বাংলার এক অনন্য স্বর্গরাজ্যে। আমি ইশতিয়াক বিন সায়েফ আজ আপনাদের নিয়ে যাব সুনামগঞ্জের টাঙ্গুয়া হাওর আর রূপবতী জাদুকাটা নদীর তীরে। 54টি বিল আর অসংখ্য নালা নিয়ে গঠিত এই টাঙ্গুয়ার হাওর, একে বলা হয় মাদার অফ ফিশারি। বর্ষার মৌসুমে এটি যেন এক আস্ত সমুদ্র। পানির স্বচ্ছতা এতই বেশি যে তাকালে নিজের প্রতিচ্ছবি আয়নার মতো দেখা যায়। এখানে নৌকায় রাত কাটানো আর ঝমঝম বৃষ্টির শব্দে ঘুমানো, এই অভিজ্ঞতা কোনো দামি হোটেলের চেয়েও অনেক বেশি তৃপ্তিদায়ক। হাওর ছেড়ে আমরা যখন এগিয়ে যাই ভারত সীমান্তের কোল ঘেঁষে বয়ে চলা জাদুকাটা নদীর দিকে, তখন দৃশ্যের পটভূমি বদলে যায়। একপাশে ওয়ারিক্কা টিলার সবুজ পাহাড় আর নিচে বয়ে চলেছে রূপবতী জাদুকাটা। নদীর অপারেই ভারতের মেঘালয়। সীমান্তের অপার থেকে নেমে আসা পাহাড়ি মেঘগুলো যখন এই নদীর ওপর খেলা করে, তখন মনে হয় সময় যেন এখানে থমকে আছে। এই সৌন্দর্যের আড়ালে মিশে আছে এই অঞ্চলের মানুষের সাদাসিধে জীবন। হাওরের মাছ ধরা আর পাহাড়ের কাজ করা এই মানুষগুলোর আত্মীয়তায় আপনার ভ্রমণকে আরও পূর্ণতা দেবে। বসন্তী শিমুল বাগানে যখন লাল ফুলের উৎসব চলে, তখন এই এলাকাটি হয়ে ওঠে পুরো বাংলাদেশের অন্যতম রঙিন এক জনপদ। প্রকৃতি আমাদের দুহাত ভরে দিয়েছে, এখন আমাদের দায়িত্ব একে আগলে রাখা। টাঙ্গুয়া বা জাদুকাঠা যেখানেই যাই না কেন, আমাদের অসতর্কতায় যেন এর সৌন্দর্য নষ্ট না হয়। বাংলাদেশের এমন সব অজানা রূপ আর ভ্রমণের গল্প নিয়ে আমি ইশতিয়াক বিন সায়েফ সবসময় থাকবো আপনার সাথে। ভিডিওটি ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল বঙ্গরূপ সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হবে নতুন কোনো গন্তব্যে। আল্লাহ হাফিজ।